আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো হঠাৎ করে অনেক সবজি খেতে ইচ্ছে করছিল। ঘরে তেমন সবজির আয়োজন ছিল না, তাই কতগুলা ছোলা বুটের ডাল আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলু, বরবটি, টমেটো আর কাঁচামরিচ। এই সবজিগুলো বাসায় ছিল, আর অন্য কোনো সবজি ছিল না। তো সবজি খেতে যেহেতু ইচ্ছেই করছিল, তো সবজি তো আমি খাবই। তো দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি বসিয়ে দিলাম। তো সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে, সবগুলো সবজি ডালটা ভিতর থেকে একদম সফট হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য একটা প্যান বসিয়ে দিলাম, সবজিটাকে আরেক পাশে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে পাঁচ ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। যখন লাল লাল হয়ে আসবে তখন আমি ফোড়নটা দিয়ে দিব। দিয়ে আমি আরও বেশ অনেকক্ষণ রান্না করব। দেখুন সবজির কালারটা, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা। তো আমার কাছে সবজি ছিল না, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা অনেক ধরনের সবজি দিয়ে রান্না করতে পারেন এইভাবে। এদিকে আমি হাফ কেজি গরুর মাংস একটি প্যানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা 3-4 চামচের মতো, মানে অনেকটাই দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, কারণ এটা আমি শুধু কষা কষা করবো, তো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে হাতটা ধুয়ে আমি অল্প করে পানি দিয়ে দিব, আমি আর এক্সট্রা কোনো পানি দেব না। এই পানিতেই মাংসটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না হতে হতে একদম সুন্দরভাবে গলে যাবে। তো এদিকে আমার সবজিটা হয়ে গেছে। তো এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। এই তো আমার গরুর মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন ঝোলটা একদম কমে এসছে। তো গরুর মাংসটাকে আমি নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট, অনেকটা দিয়ে দিব। টমেটো পেস্টটা দিলে হয় কি, কালারটাও সুন্দর আসে, টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সুন্দর করে ডেকে দেবো, আর একটু রান্না করবো।